হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখুন, ডাব্লিউবিপির যে কাট অফ আছে, ঠিক আছে, সেই কাট অফটি আমি কিন্তু একটু জাস্ট প্রেডিকশন করে তোমাদের মধ্যে বলবো, কিন্তু তার আগে তোমাদের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। দেখো, তোমরা ডাব্লিউবিপি দেখলে যে রেজাল্ট বেরোতে বেরোতে অনেকটাই সময় লেগে যাচ্ছে এবং তোমাদের সময় কিন্তু লাগবেও। তার কারণ হচ্ছে কি, তোমরা বুঝতেই পারছো কেন সময় লাগছে। তোমাদের আর এক্সট্রা এই নিয়ে আর আমি কথা বাড়াবো না। এখন দেখো, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু অনেক দিন ধরেই ভাবছো যে রেজাল্টটা কবে বেরাবে। কিন্তু তার মধ্যে আরেকটি কথা, তোমরা হয়তো অনেকেই ডিপ্রেশনে চলে যাচ্ছ, তার কারণ এতদিন হয়ে গেল রেজাল্ট বেরোচ্ছে না। তো তোমাদের কিন্তু কাছে আরেকটি আমি কথা বলছি, দেখো, কলকাতা পুলিশেরও কিন্তু রেজাল্টটা বেরোবে, ঠিক আছে। তো কলকাতা পুলিশের রেজাল্ট বেরোলে কিন্তু তোমরা জানো যে কলকাতা পুলিশের মাঠ হবে, তো সেই সময় কিন্তু তোমরা সময় পাবে না। তার জন্য বলছি, তোমরা কিন্তু পড়াশুনোটা চালিয়ে যাবে ঠিকঠাক করে, ঠিক আছে। তোমরা কিন্তু কেউ কিন্তু এই মুহূর্তে গাফিলতিটা দিও না। তোমরা যারা কলকাতা পুলিশে পাশ করবে তারা কিন্তু মাঠটাও করো। দেখো, তোমাদের কিন্তু এর আগে যে নোটিশ, সেগুলো কিন্তু নোটিশ দিয়েছে এবং তোমরা যে দেখেছো যে এক্সট্রা তোমাদের যে ওবিসি এ বি ছিল, অর্থাৎ সেটা কিন্তু তোমাদের কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এর আগে যখন ভ্যাকেন্সি তোমাদের যখন বেরিয়েছিল, সেই ভ্যাকেন্সির মধ্যে এই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, সেই ভ্যাকেন্সির মধ্যে কিন্তু তোমরা এই যে দেখতে পাচ্ছ যে ওবিসি এ এবং বি, ঠিক আছে, এখানে কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে এখানে টোটাল আগে কিন্তু ছিল, তোমরা সবাই জানো যে 17%, ঠিক আছে, 17% কিন্তু ছিল। সেই 17% থেকে এখন কিন্তু 10% আছে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এই যে 7%, এই যে তোমাদের যে 7%, এই 7%ই কিন্তু আসল, ঠিক আছে। এই 7% কিন্তু তোমরা ওবিসি থাকছে এবং এই যে 10%, এই 10% কিন্তু ইউআর ক্যাটাগরিতে চলে গেছে, ঠিক আছে। এই যে এখন ইউআর ক্যাটাগরিতে এই 10%ই গেল, এর ফলে কি হবে? এর ফলে দেখো, এর ফলে যে ইউআরদের ভ্যাকেন্সি কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আগের যে ভ্যাকেন্সিটা, সেই ভ্যাকেন্সির নোটিশটা এবার এখানে যখন নতুন তোমরা দেখতে পাবে, এটা কিন্তু নতুনটা। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ আগে তোমরা যে এইটুক জায়গা আছে, এইটুক জায়গা ফলো করলে বুঝতে পারবে। আগে তোমাদের কিন্তু 5,000 সামথিং, একদম 5,100 না, ঠিক আছে। তোমাদের কিন্তু 5,000 প্লাস কিন্তু ইউআর ভ্যাকেন্সি ছিল, সেখান থেকে কিন্তু ইউআর ভ্যাকেন্সি কিন্তু 6,222টিতে চলে গেছে। অর্থাৎ তোমাদের ইউআর ভ্যাকেন্সি প্রায় 1,000-এরও বেশি ইনক্রিজ করে গেছে, 1,000-এরও বেশি কিন্তু তোমাদের ইউআর ভ্যাকেন্সি বেড়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে ইউআরদের কিন্তু স্বাভাবিক কথা, কাট অফ কিন্তু কম যেতে চলেছে। এখন কথা হচ্ছে কি, কাট অফ তাহলে কত যাবে, ঠিক আছে, এটাই তো প্রশ্ন। এখন দেখো, প্রশ্ন করার আগে তোমাদের আরেকটি কথা বলছি, তোমরা যারা কেপির পরীক্ষা দিয়েছিলে, ঠিক আছে, তোমরা যারা কেপির পরীক্ষা দিয়েছিলে তাদেরও কিন্তু এই ভ্যাকেন্সিটা এখনও, কেপির ভ্যাকেন্সিটা এখন ঠিক হয়নি, কিন্তু কদিনের মধ্যে দেখবে তোমাদের কেপির ভ্যাকেন্সিতেও কিন্তু নোটিশ দিয়ে হয়তো তোমাদের 17% থেকে কিন্তু ওখানেও কিন্তু 7% করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কেপিতে। তার কারণ যখন চেঞ্জেস হয়েছে তাহলে কিন্তু সব জায়গাতেই হবে, তাহলে বোঝা যাচ্ছে যে কেপিতেও কিন্তু ওই যে 10% থাকবে ভ্যাকেন্সির, ওই 10% কিন্তু তোমাদের ইউআর এর ভ্যাকেন্সিতে চলে যাবে। এখন কথা হচ্ছে গিয়ে তোমাদের মোটামুটি ইউআরদের কাট অফ কত যেতে চলেছে। দেখো, তোমাদের একটা কথা বলছি যে ইউআরদের কাট অফ কিন্তু এই বছর কিন্তু তেমন একটা বেশি যাবে না। তোমরা অনেকেই বলেছিলে যে তোমাদের কিন্তু 60+ কাট অফ কিন্তু যেতে পারে, অর্থাৎ কেউ কেউ প্রেডিকশন করেছিল তোমাদের কিন্তু টোটাল 100-র মধ্যে কিন্তু 65ও যেতে পারে, কেউ কিন্তু তার থেকেও বেশি, 65 থেকে 68 এরকমও অনেকে বলেছিল। তো দেখো, ইউআরদের ভ্যাকেন্সি যেহেতু বেড়ে গেছে, সেহেতু কিন্তু তোমাদের একটা কথা বলছি, তোমাদের কিন্তু মোটামুটি কাট অফ ধরো এরকম যেতে পারে, ঠিক আছে, এই 56 থেকে 57 এর মতো কিন্তু মোটামুটি একটা যেতে পারে। এর বেশি কিন্তু আশা করি গেলেও, দেখো, কাট অফের কথা তো বলা যায় না, তার কারণ মাঝে মাঝে কাট অফ এরকম দেওয়া হয় যে হুবহু মিলে যায়, মাঝে মাঝে কাট অফ দেওয়া হয় যে কাট অফের মানে গায়ে সামনেই যায় না, এরকম কাট অফ কম গিয়েছে। আবার কখনো কি হয় যে এরকম নাম্বার পেয়েছে, মানে এত বেশি কাট অফ গেছে যেটা ধরাছোঁয়ার বাইরে। দেখো, কাট অফটার কথা আমি কেন বলছি, প্রথমত তোমাদের পরীক্ষার যে প্যাটার্ন হয়েছিল তোমরা দেখেছো, কোশ্চেন কিন্তু মডারেট থেকে একটু হাই লেভেলের হয়েছিল তোমাদের কোশ্চেনটা। যেহেতু তোমাদের একটাই পরীক্ষা হয়েছিল ডাব্লিউবিতে, তোমাদের একটাই পরীক্ষা হয়েছিল, এবং কেপিতে কিন্তু তোমাদের দুটো, একটা প্রিলিমস, একটা তোমার হচ্ছে গিয়ে তোমাদের ফিজিক্যাল অর্থাৎ পিএমটি পিইটি, ঠিক আছে, এটা থাকবে, এবং তারপরে কিন্তু তোমাদের আরেকটি পরীক্ষা অর্থাৎ মেন পরীক্ষা। তো টোটাল কিন্তু অনেকগুলো পরীক্ষা কেপির, এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু একটা পরীক্ষা হয়েছে, তারপর কিন্তু মাঠ হয়েছে। তো সেই ক্ষেত্রে কোশ্চেনের টাইপ কিন্তু মডারেট টু একটু হাই লেভেলের ছিল। এখন তোমাদের যেটা দেখার বিষয় যে তোমাদের তাহলে এই মুহূর্তে কি হতে চলেছে, ঠিক আছে, এটাই তো তোমাদের জানার বিষয়। দেখো, প্রথমত একটা তোমাদের কথা বলি,
তোমাদের এই বছর যেই ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের কাট অফ কিন্তু মোটামুটি ইউআর যারা আছো তাদের কিন্তু আমি আবারও বলছি মোটামুটি 55 থেকে তোমরা ওই 58 মতো ধরতে পারো, এরকম হয়তো যেতে পারে। এবং ওবিসির কাট অফ কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে বেশি যাবে, না, ওবিসি যেহেতু 70% এদিকে চলে গেছে, সেহেতু কিন্তু তোমাদের ওবিসির কাট অফ কিন্তু 7% থাকলে পরেও তোমাদের ওবিসির কাট অফ কিন্তু তোমরা দেখতে পাবে একদম কম যাবে। এবং এসসির কাট অফ মোটামুটি কত যেতে পারে, দেখো এসসির কাট অফ মোটামুটি এটা একটা আন্দাজে বলছি, ঠিক আছে, না হতে পারে আবার হতে পারো 48 থেকে তোমাদের কিন্তু 53 মধ্যে থাকবে। 48 না, এটা তোমরা মোটামুটি 49 ধরো, 49 থেকে তোমাদের 52 কি 53 মধ্যে এই কাট অফ কিন্তু থাকবে এসসি। এবং এসটির কাট অফ স্বাভাবিক কথা কম, এবং ওবিসির কাট অফ কিন্তু মোটামুটি কম থাকবে। ওবিসির কাট অফ মোটামুটি ধরো তোমাদের মোটামুটি ওই ধরো 50 থেকে 53 কি 54 মতো কিন্তু মোটামুটি থাকবে, এরকম কিন্তু থাকবে। এবং এসটির বা যে কাট অফ সেটা সম্ভবত কম থাকবে। কিন্তু আরেকটা কথা বলছি, অনেকে কিন্তু প্যানেল যে বেরিয়েছিল সেখানে কিন্তু এখন থেকে কিন্তু ভেরিফিকেশনও শুরু হবে বা শুরু হতে পারে, ঠিক আছে, যে এসসি এসটি ওবিসি যারা সত্যিকারের যারা ক্যান্ডিডেট আছে সেরকম কিন্তু ভেরিফিকেশন কিন্তু এটা চলতে পারে। সেই বিষয়ে কিন্তু হচ্ছে, তোমরা দেখেছো এর আগে কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া চলছিল, তো আদালতের নির্দেশে সেই ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু বন্ধ আছে। কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু কেউ যদি চায় যে ডিপার্টমেন্ট যদি চায় যে হ্যাঁ ভেরিফিকেশন করবে, তাহলে কিন্তু সেটা করতে পারে। কিন্তু ওই যে পৌরসভায় গিয়ে বা পঞ্চায়েতে গিয়ে বা এইচডিও বিডিওতে গিয়ে যে রিভেরিফিকেশনের জন্য চলছিল, ওটা কিন্তু আপাতত স্থগিত করা আছে, ঠিক আছে, ওটা কিন্তু আপাতত স্থগিত করা আছে, ওটা কিন্তু আপাতত হচ্ছে না রিভেরিফিকেশনটা, ঠিক আছে। তো তার জন্য কিন্তু বলে রাখি তোমাদের যে তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো, ঠিক আছে। আর তোমরা যারা কেপিতে পাস করবে বলে তোমরা ভাবছো, তারা কিন্তু তাদের জন্য কিন্তু বলি, তারা কিন্তু ফিজিক্যাল অর্থাৎ পিএমটি পিটি কিন্তু শুরু করো। কারণ দেখো, যখন যদি একবার কেসটা এখানে চলে যায়, মানে কেসটা উঠে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের হু হু করে রেজাল্ট বেরিয়ে যাবে এবং তাড়াতাড়ি খুব ভ্যাকেন্সিও আসবে। সেই ক্ষেত্রে একমাত্র রেজাল্টগুলোর জন্য ভ্যাকেন্সি কিন্তু নতুন আসছে না, এবং এগুলো চলে গেলেই কিন্তু নতুন ভ্যাকেন্সি আসার কিন্তু কথা রয়েছে। তার জন্য কিন্তু তোমরা তার জন্য খাটো, যারা এই পরীক্ষায় পাস হয়তো হলে না, তারাও কিন্তু খাটতে শুরু করো, ঠিক আছে। তো আরেকটি কথা বলছি যে তোমরা যারা কেপির মাঠ করবে ভেবেছো, তারা কিন্তু তোমরা রানিং শু কিনতে পারো একবারে কম দামে, আমি কিন্তু নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমরা কিন্তু দেখতে পারো কত সুন্দর সুন্দর শু, মাত্র 450 টাকা কিন্তু দাম, ঠিক আছে। তো তোমরা কিন্তু নিচের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যারা নিতে চাও অবশ্যই কিন্তু নিতে পারো। এবং আরেকটি কথা, ওই লিঙ্ক থেকে ঢুকে তোমরা কিন্তু শুধুমাত্র এই রানিং শু নিতে হবে এমন করে, তোমরা যা কিছু জার্সি টাসি বা অন্য যে কোনো জিনিস কিন্তু নিতে পারো। সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে ওই লিঙ্ক থেকে ঢুকলে। এবং এই লিঙ্ক থেকে ঢুকলে কিন্তু তোমরা প্রত্যেকটা যে কোনো জিনিসই পারচেস করবে, তোমরা কিন্তু কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে। তো তোমাদের জন্য শু কিন্তু আমি ডেসক্রিপশনের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে কিন্তু দিয়ে দেবো, অবশ্যই কিন্তু তোমরা চেক করে নেবে। কেমন লাগলো ভিডিওটি জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে নিচের ডেসক্রিপশনে, ধন্যবাদ।